সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইলেন শিক্ষার্থীরা। কিন্তু কেন এই আয়োজন, এর পেছনের কারণটাই বাকি। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগের অবস্থান কর্মসূচিতে জাতীয় সঙ্গীত গাইতে গেলে বাধা দেয় আন্দোলনকারীদের একটি অংশ। একই কর্মসূচিতে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামের সাবেক প্রধান গোলাম আজমকে নিয়েও স্লোগান দেয়া হয়। একাত্তরের গণহত্যার জন্য যারা আজ পর্যন্ত ক্ষমা চায়নি, তারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে। তারা সেখানে চিহ্নিত যুদ্ধ অপরাধীদের বাংলাদেশ, এই নামে বাংলাদেশকে তারা অভিহিত করেছে। বাংলাদেশকে তারা সেই ফ্রেমে দেখেছে। জাতীয় সঙ্গীতের মতো একটা সেটেলড ইস্যু নিয়ে অনেকে দেখা যাচ্ছে যে অনেক রকম উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করছেন। এটার বিরুদ্ধে আমাদের মনে হয় যে তাদের উদ্দেশ্য ভালো না। তারা হয়তো বাংলাদেশের স্বাধীনতা এখনো মেনে নিতে পারেনি। একাত্তরে এত লাখ লাখ শহীদের যে বাংলাদেশ, রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের মাটিতে এই ধরনের অবমাননা আমরা আগে কখনো মানি না, আর মানবো না। মতপার্থক্য থাকবে, কিন্তু যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা আমরা বলছি, এখানে ৭১কে অন করে ২৪কে অন করে আমরা সে বাংলাদেশ আগামী রাজনীতি আমরা তৈরি করতে চাই। জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে। আর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট। সেখানে তিনি বলেন ৭১-এর ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার কথা। তবে মাত্র ১০ মিনিট স্থায়ী সেই পোস্টের পর উপদেষ্টাকে সরাসরি আক্রমণ ও হুমকি দিয়ে করা হয় অসংখ্য পোস্ট ও মন্তব্য। সকালে নিজেদের অবস্থান স্পষ্ট করে একই ধরনের ভাষায় বিজ্ঞপ্তি দেয় এনসিপিও। বিজ্ঞপ্তিতে এনসিপি বলে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান ও গণহত্যায় সহযোগিতার অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের উচিত এ বিষয়ে সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান জাতির সামনে তুলে ধরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৭, ৭১ এবং ২৪ সালের সংগ্রামের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা দেয়া বাংলাদেশে রাজনীতি করার পূর্বশর্ত। গতরাতে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা ব্যতিক্রমী প্রতিবাদ জানায়। সন্ধ্যায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি দিয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।